আজকে সকালের টিফিন গরম গরম ম্যাগি সিদ্ধ করলাম মটরশুঁটি পেঁয়াজ দিয়া। এই যে দেখো এখন মারে দিব। ওইগুলোতে অ্যাডভার্টাইজ হয় নো খায়া নাও। চার্জ নেয় তো? হ্যাঁ হ্যাঁ চার্জ হয়, অনেক সময় চার্জিং দিতে লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে রান্নাবাড়ি তো কমপ্লিট। বাবু খাইলো রুটি মাংস, তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মার জন্য করলাম ম্যাগি মটরশুঁটি পেঁয়াজ টেয়াজ যা করলামই। তো এখন এদিকে আমি ঘর দুয়ার মুছু, বাসন আছে কয়েকটা। হ্যাঁ হ্যাঁ চার্জ হয়তো ফুল চার্জ দিয়া বসায় রাখ, তাহলে ফুল চার্জ হয়ে যাবে। ফুল চারোটা থাক ফুল, হ্যাঁ চারোটা ফুল। তো বৃহস্পতিবার ঠাকুর বাসন বাসন সব মাজা হয়ে গেছে, এখন ঘরটা মুছুম, স্নান করে ঠাকুর পূজা দিব, তারপরে আইসা রান্নাবাড়ি করুন। আর দেখি যদি পূজাটা দেওয়া তাড়াতাড়ি হয়ে যায়, একটু ব্যাংকেও যাবো ভাবতেছি। আর আমাদের ঘরে আজকে অতিথিগুলি দেখলাম না সকালবেলা ঘুমের থেকে, কালকে রাত্রে খালি ঘরে ঢুকতেছে। কালকে কোন দিক দিয়ে যে ঘরে ঢুকতেছে টেরি পাইতেছি না। ঢুকছে রাত সন্ধ্যাবেলা। ওই কালকে ঠাম্মা আর আমি যখন শুয়ে রয়েছি ঘরে, রান্নাঘরে দরজা বন্ধ, মালের ঘরে দরজা বন্ধ, কোন ফাঁক দেয় ঘরে ঢুকে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আমি এই ঘরে দেখি কি এই ঘরে ঘুরতেছে ঠাম্মার রুমে আইয়া। একটা চর লাগাম দেখছো, আমারও বলে ভালো লাগছে, লেগে বলে ঘুরতেছে, একটা চর দিতে লাগে। তো কালকে ঘুরঘুর করতেছে, সকালবেলা ওইটা দেখি ওই কোনাটার মধ্যে আমাদের রান্নাঘরের এই চিপাটা, এটা রান্নাঘরের চিপা। তোমার ধরো কোনো দরকারি কিছু জিনিস যেরকম দেখলা এখানে বাঁশ, তোমার বাঁশের ইয়েগুলি, লাকড়ি লুকড়িগুলি, এগুলি মানে এখানে রাখার জায়গা মানে একটা করা আছে। আমি সে আধা হিন্দি কথা কওয়া মানুষ, আধা বাঙালি কথা, ওইগুলো রাখার জায়গা লাগে না, তো এখানে রাখে ওই চিপাটার মধ্যে ঢুকে গিয়ে বাচ্চা দিচ্ছে। প্রথমে সকালবেলা দুইটা দেখছিলাম, এখন দেখি আর একটা, আরও এখন ভিতরে আরও আছে কিনা জানি না, 3টা 4টা হইব। তো ওই যে আমাদের পাশের ঘরে দাদা, ওই দাদার ঘরে বিড়ালগুলিরে জায়গা দিছে বুঝছো, এতদিন 2টা বিড়াল আসছিল, তো 2টা বিড়ালেই বাচ্চা দিছে, আর 2টাই ইসে তোমার ইসে বিড়াল, মেয়ে বিড়াল। তো এখন বাচ্চা দিছে, এখনো বাড়িতে ঘরে ঢুকায় না 2 দিন ধরে, আর খালি বাচ্চাগুলি নিয়ে খালি ঘুরতে থাকে বুঝছেন। আর এটা তো কালকে দিছে, তার আগেরটা নিয়ে খালি ঘুরতে থাকে, এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এরকম করে ঘুরতে থাকে। তো এখনও ঘরে ঢুকায় না, এতদিন খাওয়া দিছে এই দিছে, এখন হের ঘরের জায়গা পায় না, কী করবো, মানুষের অন্যের ঘরে ঘরে গিয়ে ঢুকে। তো আজকে কোনার মধ্যে দেখি সকালবেলা দেখি বাচ্চা দিছে। তো সকালবেলা ডাস্টবিনে গেলাম, জাবরা ফেলে এলাম, আর একটা ঠাকুরের জিনিসও একবারে নিয়ে এসেছি। ওই তখন এই ডাস্টবিনের জাবরা উঠানোর সময় আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে যায় দেখি, তখন দেখি কোনার মধ্যে দেখি বাচ্চা দিছে। সকালবেলা হাত মুখ ধুইতে নিচ্ছি বেসিনের সামনে। তো যাই হোক এখন কাজকর্ম শুরু করি, স্নান করে ঠাকুর পূজা দিমু, রান্নাঘরটা পরিষ্কার করে দিই। পরিষ্কার থাকলে রান্নাঘর তো ভালো। আর রান্না আজকে করুন কি জানো, আজকে রান্না করুন পাতলা করে মুসুরির ডাল। কালকে তিতা করলা ভাজুন করছিলাম, তিতা করলা কালকে ভাজতে পারি নাই, দেরি হয়ে গেছে অনেকটাই। তো মারে আর তোমাদের দাদাভাইরা খালি সিদ্ধ দিয়ে দিছিলাম তিতা করলা। তো আজকে তিতা করলা ভাজাটা করুন, মুসুরির ডাল করুন, আর চিকেন আছে, আজকে চিকেন পকোড়া করুন। আর কালকে যে তোমার শুটকির তরকারি করছিলাম পেঁয়াজ কলি আলু বেগুন দেওয়া, ওই শুটকির তরকারিও রয়েছে। তো এখন দুপুরে হয়ে যাবো, পরে রাত্রে চিন্তা করুন। এখন বরঞ্চ আগে স্নান করে ঠাকুর পূজা দিই, তাহলে পরে ঠাকুর পূজা দিতে অনেক বেলা হয়ে যাবে। গত বৃহস্পতিবারে তাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, আজকে আবার এই বৃহস্পতিবারে আবার দেরি। বাসন আছে কয়েকটা, বাসন ধুয়ে নিই। তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা বাইরে আসছি, চিন্তা নেই। টেবিলটা ঠেলতে ঠেলতে টেবিলটাকে পারলে একদম দরজার লগে লাগা জায়গা। বাবু যখন খাইতে পার কী করে কত, চেয়ারটা টানবো, তাই না, টেবিলটা এরকম করে টানবো, এদিকে বলে ওইদিকে টানবো, ওইদিকে বলে ওইদিকে টানবো, এরকম করে।
এইদিকে টানতে টানতে ওইদিকেই জায়গা। আগুন ছিল দাঁড়া দাঁড়া তোরে যা যাবি নাকি যা। আগুন ছিল ট্যালেন্ট স্টুডেন্ট। হ্যাঁ তুমি ইসে করো, পারফিউমটা শেষ করো তাড়াতাড়ি, তাহলে আরেকটা কিনা দিব না। ইয়েস, হুম তাই কথা নেই। আসছে না ওর বাবা? আমারও ছেড়ে আবার কই দিবা, তোমার খাওয়া দিব ওই দিন। লাগে বাজা ওই যে টেবিলের উপর খাওয়া দিছি। গ্যাস টেবিল টেবিল সব মুছা নিতেছি। তো এখন আমি স্নান টান কইরা ঘর দোয়ার মুছামুছি কইরা আইসা পড়লাম এখন ঠাকুর ঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে মনে হয় 12টা বাজে, না বাজলেও মানে বাজে বাজে অবস্থায় 5-10 মিনিট হয়তো বাকি আছে। তো এখন এদিকে আমি চন্দনটা বাইটা নিলাম, ফুলগুলির মধ্যে একটু চন্দনের ছিটা দিলাম, আর সব ঠাকুরের স্নান টান করানো হয়ে গেছে গা। আর এখন সব ঠাকুরের চরণে এখন ফুল আর বেলপাতাটা দিয়ে নিই। আজকে যেন ফুলালা যে ফুল দিছে, আগামীকালকে বলে আসবো না, তো একটু বেশি করে ফুল দিতে লাগে। গেন্দা ফুল দিছে একদম মানে গইন্না, জবা ফুল গইন্না 2টা। তো আজকে কালকে 2 দিন কিরকম আমি এই কয়টা ফুল দিয়া পূজা দিমু কও, আজকেরটা তো না দিয়া দিলাম, আগামীকালকে কিরকম দিমু কও, এই কয়টা ফুল দিয়া দেওয়া যায়। আর বেলপাতাগুলিও দিছে যে একদম ভালো না। তো এই যে একটা লাল জবা ঘটে দিলাম, আর একটা মা বিপদনাশিনীর পায়ে দিলাম, আর একটা তোমাদের কাছে একটা আজকে কই ঠাকুর পূজা দিতে দিতে। এই যে আমার যে ভোলে বাবাটা দেখছো, তো ভোলে বাবাটা না পিছন দিক দিয়ে যে একদম মানে ক্ষুদ্রা ক্ষুদ্রা হয়ে গেছে গা। তো পাথরের ঠাকুর, আর অ্যাকচুয়ালি কিন্তু এটা পাথর না জানো, আমার এই ভোলে বাবাটা আমি জানতাম না, একদম ভুল কইরা দোকান থেকে আনছি। দোকানওয়ালা আমার একদম ঠগায় দিছে। নাই করো আজ থেকে 10-12 বছর আগে হইব, 10-12 বছর আগেই মানে আমি এই ভোলে বাবারে আমার মানে ঠাকুর ঘরে বসাইলাম, মানে নিজেই শুদ্ধিকরণ করে বসাইছি। তো আমাদের আবার ওমকারের মানে বামন দিয়া তো কোনো কিছু পূজা করে না, যেইটাই করো সব ওমকারের কাছেই দেয়। আর তখন আমার মানে ইচ্ছা, আমি বিয়ার আগের থেকে আমি মানে ভোলে বাবা, তোমাদেরকে ওদিনকেও করলাম, ভোলে বাবা আর শনি মহারাজের এই 2টা ঠাকুরটা আমি খুব মানি। তো বিয়ার আগের থেকে ভোলে বাবার মাথায় জল ঢালি। তো ঘরে যদি ভোলে বাবার বিগ্রহটা না বসায় মানে খুবই খারাপ লাগে, মানে ভাল লাগে না জিনিসটা, মানে শিবলিঙ্গটা। তো তার জন্য ঠাকুরটা বসাইছি, কিন্তু দোকানদারে এত ঠগাই দিছে। এই ঠাকুরটা বলে সিমেন্টের, অ্যাকচুয়ালি পাথরের না। আর এখন যে জায়গায় জায়গায় যে ভেঙে গেছে কেন না, এখন সিমেন্টটা যে বোঝা যেতেছে, হাতে ধরলে যে গুঁড়া গুঁড়া লাগে। তো ভাবছি এবার শিবরাত্রির সময় পাথরের শিবলিঙ্গ আইনা ঠাকুরের নতুন করে বিগ্রহটা বসামো। তো এই ঠাকুরটা চেঞ্জ করে দেবো, মানে এই ভোলে বাবাটা। তো এটা সিমেন্টের, তার মধ্যে ভাঙাও গেছে। ঠাকুর বলে পাথরের জিনিস বলে ভাঙা গেলে বলে এটা বলে পূজাও দিতে লাগে না, তখন বলে এটা খুদ হয়ে যায় বলে। हरि ओम हरि ओम हरि ओम, जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो। हरि ओम हरि ओम हरि ओम, जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो। हरि ओम हरि ओम हरि ओम, जय शिव शंभो जय।
हरि ओम हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंकर जय शिव शंकर जय शिव शंकर हरि ओम 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 जय शिव शंकर जय शिव शंकर जय शिव शंकर हरि ओम जय शिव शंकर जय शिव शंकर চা করি তোমাদের দাদা ভাইরও দেই আমিও চা একটু খাই তারপরে রান্নাবাড়ি বসাম লাল চা করি খামো এটা এখন চা দিয়া নাহলে পইরেই থাকবো আমার খাওয়া হইব না তার জন্য অন্যেরে দাও আমার দাদা ভাইয়ের কথা শোনো থ্যাংক ইউ মারো গুলি তো আদা দিমু আদা দিয়া গরম গরম লাল চা আচ্ছা বাবু কি করে বা কত এখানে বলে দুপুরে খাইব নাকি বন্ধুর বাড়ি সব এক লগে হইব প্রজেক্ট করতে করতে বলে দেরি হইব কি করে বা ফোন করুম একবার ফোন করুম চাপাতি দে মার কাপটা কই তোমার কাপ ও হয়েছে সিঙ্গেল লস্যি পালা আসি মাঝি নয় যে চিনি ছাড়ার চা মার চাটা দিবা না এক লগে লয়ে যাবা কেন দিও না আজকে ভাজা করুম গো কালকে সিদ্ধ দিছি আজকে ভাজা করুম কালকেই ভাজা করতাম চাটা একটু কম হয়ে গেল একটু জল দেয়া দি ফিল্টারের জল দেয়া দি আমাদের দাদা ভাইয়ের জিনো ঢাইলা রাখলাম আমারটা ঢালাম একটু চিনি দেয়া দি তোমাদের দাদা ভাই 3 দিন হইব মনে হয় আমার কেকটা দিছে এই যে ওদিন কাজে কইলাম আমারও তো দেখি দাও না এই জন্য দিছে আর 3 দিন হয়ে গেল কেকটা পইরেই দিছে খাই না তো এখন এই চায়ের লগে খামু খাইয়া তারপরে ভাত বসামু ডাল করুম মুসুরির ডাল পাতলা কেডা চিকেন পকোড়া ছুটকির তরকারি তো আছেই কইলাম নো টমেটো ঢালছি কি লাল চাই তো তুমি কি ভাবছো না না লাল চা খাও বারে বারে দুধ চা খাইতে লাগে না গ্যাস হইব ন ন নিয়ে যাও আর দিল গার্ডেন গার্ডেন করার দরকার নাই দিল গার্ডেন গার্ডেন করতে দেখছি তো চাটা খেয়ে নি কেক দিয়ে ডালটা বরঞ্চ বসায় নি সিঙ্গেল লস্যি ভরা আসি মিয়া কলার তরকারি
নাই। বাবু বাবু তো আজকে স্কুল বন্ধ, হাই সেকেন্ডারি পরীক্ষা হইতেছে, কালকে আবার মেট্রিক পরীক্ষা আছে। গেল বন্ধুর বাসায়, স্কুল থেকে প্রজেক্ট দিতেছে এখন দুনিয়ার। কারণ একটা কি প্রজেক্ট বানাইতে দিছে গ্রুপে, কতজন মিল্লা জানি, তো ওই প্রজেক্টটা করতে গেছে। সকালেই গেছে, সকালের খাওয়া খাইয়া গেছে। ডালটা প্রেসার কুকারে বসাই দিই, সোমবারটা পরে দেবো, ওকে সিটি দিয়ে আনি। ডালটা বসাইলাম, পরে ভাতটা বসালাম। আগে এখন চাটা খাই নি। লাল চাটা মজা হয়েছে। তিনটা চারটা আছে দেখো, আমাদের ঘরে আজকে নতুন নতুন কতগুলি অতিথি। বিড়ালে দেখো বাচ্চা দিছে, কালকে ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছিল, দেখা যাইতেছে না ঠিক মতন। এই যে দেখো, তিনটা না চারটা দিছে জানি, ঠিক দেখাও যাইতেছে না। ওই যে দেখো, তিনটা মনে হয়, তিনটা না চারটা জানি, দুইটা এখানে, দুইটা আরেকটা দেখো। এই যে একরকম একদম মার মতন গায়ের রং, তিনটা মতন আছে। কালকে যে ঘোরাঘুরি করতে নিছিল ঘরে ঢুকা, তিতা করলা কাটা নিছি, লগে পেঁয়াজ দিছি। ভাতও হয় নাই এখন, আর একটু হইব। সেদিকে মাংসগুলি ধোয়াই কিন্তু কিন্তু ফ্রিজে থাকা বরফ হয়ে গেছে, দেখছো? কখন ফ্রিজ থেকে বাইর করে জল দিয়ে রাখছিলাম, কিন্তু বরফ হয় না, গলেই না, পুরো চাক্কা হয়ে গেছে। তো এইদিকে চিকেন পকোড়া ভাজার লিগা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তো এটা একটু মশলা করে নেব। আবার আজকের পকোড়াটা আবার একটু আলাদা করে ভাজবো। ওদিনকা দেখছিল যে পুরো মাইখা জুটকা বসাই দিছিলাম, পকোড়া মনে ভাজছি, তো আজকে মশলাটা মাখুন, কিন্তু লাস্ট যখন বড়ার চিকেন পকোড়াটা ভাজুন তখন বেসনের ব্যাটারের মধ্যে পকোড়াটা চুবাই চুবাই তারপরে ভাজুন। এদিকে এখন আগে মশলাটা করে নিই। মাংস তো ধোয়াই, মাংস আর ধুতে লাগবো না, কালকেই ধুয়ে দেয়া ফ্রিজে ধুয়ে দিছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে বরফটা ছোটাইলাম। এদিকে তিতা ভাজাটা মটমাট হয়েছে, আর একটু হইব, একটু মচমচা ভাজা করুন। তো এখন এদিকে চিকেনটার মধ্যে সব মশলাগুলি মাইখা নিই। চিকেন কারি মশলা, আর এদিকে লবণটা এটার মধ্যে একটু কম দিলাম, কারণ বেসনের ব্যাটারটার মধ্যেও দিমু হলুদ। আর এদিকে লঙ্কার গুঁড়া, আর এখানে এই মশলাটা, পেঁয়াজ, আদা, রসুনের মশলা,
আর একটু ভিনেগার। এখন এটা ভালো করে মাইখা নিই। এখন এটা ভালো করে মশলা মাইখা রাখলাম। পরে যখন ভাজুম গরম গরম বেসনের মধ্যে চুবামো আর গরম গরম ভাজুম। তো এদিকে বেসনটা ফেটা নিলাম। এই যে বেসন ভরাইয়া এখন এটারে ভাইজা নিতে আসছে। তখন মনে জলও দেয় না, মনে আগে তো কদিন রাস্তা দিয়ে গাড়ি গেছে জল ছিটায় ছিটায় যেত, এখন আর জলগুলো ছিটায় না, তাও একটু কমতো ধুলাটা। এদিকে খাওয়া দাওয়া দিয়া দিলাম, চিকেন পকোড়া ভাজা হইতেছে, কিছুটা নামাইছি। চিকেন পকোড়া এখানে রাখি, মাংস কি তরকারি, মা তুমি নিয়ে ওইখান থেকে খাইয়া নেই এখন। কমু পরে কমু কথাটা, এখন কমু না। লাগাই রাখো, লাগলে পরে নেব না, সামনে বাবু তো আইলো না, কখন আয় ঠিক নেই, হইলো খাইব না, বন্ধুর বাড়ি খাইব। বলে মারে আর তোমাদের দাদা বাইরে দিয়ে আমিও বয়ে পড়লাম। কফি কাপটা কোথেকে আনছো? এটা এত ঘরে কফি কাপ আছে, আবার একটা বের করে নিছো। ওনার চিকেন পকোড়া এই যে ভাজা দিতেছি। তেল একটু গরম হোক, হিট হয়নি তো বানাও। চিনি দিছস? চিনি ওখানে দেওয়া আছে, গলবো না তো। দেখো চিনিটা গললেই হইছে। যদি গললে না কি দিব? আবার আমার উপরে আর চিকেন পকোড়া ভাজবো। আর দিতে নেই গো।